লাস্ট ভিডিওতে আমরা যতটুকু কাজ করেছি এখন সেখান থেকে আমরা কন্টিনিউ করব। তো লাস্ট ভিডিওতে আমরা ফরওয়ার্ড রিভার্সের করেছিলাম, এখন বাকি কাজটুকু আমরা শেষ করব। তো এখানে ফরওয়ার্ড রোটেশনে যখন মোটরটি চলবে তখন আমাদের এই ফরওয়ার্ড বিট ল্যাম্পটি কাজ করবে। যখন রেস্ট টাইমে থাকবে ফরওয়ার্ড মোডে তখন এই বিট ল্যাম্পটি কাজ করবে। পাশাপাশি রিভার্সের জন্য রিভার্স বিট ল্যাম্প এবং রিভার্স টেস্টের জন্য রিভার্স বিট ল্যাম্প। তো এখন আমরা নিউমেরিক্যাল আউটপুট অর্থাৎ আমার এই ফরওয়ার্ডের যে টাইমার, এই টাইমারের ভ্যালুটা আমরা ডিসপ্লে করব এবং রেস্টে সে কতটুকু রেস্ট টাইম প্রয়োজন হচ্ছে বা কতটুকু রেস্ট টাইম এই সার্কিটে আছে সেটা দেখার জন্য আমরা নিউমেরিক্যাল ডিসপ্লে ব্যবহার করব। অর্থাৎ এখানে 4টা মোডের জন্য 4টা নিউমেরিক্যাল ডিসপ্লে ব্যবহার করব। তো আমরা অবজেক্ট থেকে নিউমেরিক কপি 4টা টাইমের ভ্যালু শো করবো এবং আমরা 4টা নিউমেরিক্যাল ডিসপ্লে এখানে ব্যবহার করছি। তো আমরা এখানে ফন্টের সাইজটি একটু বড় করে দিই, 20 করে দিই। অ্যালাইনমেন্টটা ঠিক করি আমরা, লেফট অ্যালাইনমেন্ট এবং স্পেসিং ডাউন। আমরা ফাইনালি ফ্রেম স্পেসিং আমাদের অ্যালাইনমেন্ট শেষ। আমরা ফরওয়ার্ড রিভার্সের স্ক্রিনের এডিটের কাজ সব সেরে ফেললাম। এখন আমাদের এখানে পিএলসির অ্যাড্রেস ভ্যালু অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ল্যাডার ডায়াগ্রাম করার পর এই কাজটি করব। তো তার আগে আমরা পিএলসির নেম, আমরা আমাদের প্রজেক্টে যে পিএলসি ব্যবহার করবো সেই পিএলসি সিলেক্ট করে দিই। পরবর্তীতে আমরা অ্যাড্রেস স্ক্রিনটা অ্যাড করব ল্যাডার ডায়াগ্রাম করার শেষে। তো আমরা যতটুকু করেছি আমরা কাজটা সেভ করি এবং টুলস থেকে আমরা অফলাইন সিমুলেশন দেখি যে আমাদের কাজটি আসলে দেখতে কেমন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ফরওয়ার্ড স্ক্রিনে স্টার্ট, যেহেতু আমরা এখানে কোনো অ্যাড্রেস ব্যবহার করিনি পিএলসি, তো এই জন্য আমাদের এখানে কোনো কাজ হচ্ছে না। পরবর্তীতে অ্যাড্রেস ব্যবহার করে এবং সরাসরি পিএলসি সিমুলেশন অন করে এটা আমরা সিমুলেশন দেখতে পারবো। এখানে আমার নিউমেরিক্যাল ইনপুট চলে আসছে, তো এটা নিউমেরিক্যাল ইনপুট হবে না,
নিউমেরিক্যাল ডিসপ্লে হবে, এটা আমরা চেঞ্জ করে দিই। আমরা এখন নিউমেরিক্যাল ডিসপ্লে অ্যাড করব। সো আমার অ্যালাউ ইনপুট টিক উঠিয়ে দিলাম, এটা নিউমেরিক্যাল ডিসপ্লে হিসেবে কাজ করবে, আর অ্যালাউ ইনপুট থাকলে নিউমেরিক্যাল ইনপুট হিসেবে কাজ করবে। সো নিউমেরিক্যাল ডিসপ্লেতে আমরা মূলত টাইমারের টাইম ভ্যালুটি দেখতে পারবো আর কি। তো ওকে, এখান থেকে আমরা নিউমেরিক্যাল ফরম্যাটে 2x2 ফরম্যাটে সেট করব ওটা। তো 2x2 ফরম্যাটে সেট করলে আমাদের মাঝখানে একটা দশমিক সংখ্যা চলে আসবে। তো দশমিকের আগে 2 ঘর এবং দশমিকের পরে 2 ঘর এভাবে ভ্যালুটি দেখাবে। তো আমরা ফন্ট 20 করে দিয়েছি, একটু বড় করে দিই। এখানে আমরা 4টি নিউমেরিক্যাল ডিসপ্লে ব্যবহার করব 4টি টাইমারের জন্য। অর্থাৎ ফরওয়ার্ডে মোটরটি যতক্ষণ রান করবে ফরওয়ার্ড টাইমটি শো করবে, মোটর যতক্ষণ রেস্টে থাকবে ফরওয়ার্ড অবস্থায় রেস্ট টাইম শো করবে, এবং রিভার্সে রিভার্স টাইম শো করবে, এবং রিভার্স রেস্টে রিভার্স রেস্ট টাইম শো করবে। অ্যালাইনমেন্ট ঠিক করে দিই আমরা। অ্যালাইনমেন্টে আমরা লেফট অ্যালাইন সিলেক্ট করে দিই, সবগুলো সিলেক্ট করে দিই। সো আমাদের ফরওয়ার্ড রিভার্সের উইন্ডো এডিট করা শেষ। তো স্টার্ট এবং স্টপ, আমার ফরওয়ার্ড অপারেশন স্টার্ট এবং স্টপ ফরওয়ার্ড অপারেশন স্টপের জন্য। তো আমার এখানে স্টার্ট মোটর অপারেশন স্টার্ট এবং স্টপ মোটর অপারেশন স্টপের জন্য। তো স্টার্ট করার সাথে সাথে মোটরটি ফরওয়ার্ডে রান করবে, ফরওয়ার্ড রেস্ট অর্থাৎ মোটর অফ থাকবে, কোনো দিকেই রান করবে না, এরপরে রিভার্সে রান করবে, এরপরে রিভার্স রেস্ট, এরপরে রিভার্স রেস্ট। তো এইভাবে পুনরায় কন্টিনিউয়াসলি মোটরটি চলতে থাকবে। তো এখানে আমার টাইম ভ্যালুগুলো দেখাবে। আমরা পরবর্তী যখন পিএলসি প্রোগ্রাম করব, এখানে আমরা পিএলসির ইনপুট এবং আউটপুট অথবা আমার যে টাইমের ভ্যালু, এই ভ্যালুগুলো আমরা এখানে সেট করে দেব। টিভি টাইম ভ্যালু, তো এখানে টাইমারের অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো এটা আমরা পরবর্তী যখন ল্যাডার প্রোগ্রাম করব, ল্যাডার প্রোগ্রামে আমরা ল্যাডার প্রোগ্রাম অনুযায়ী এই অ্যাড্রেসগুলো বসাবো। তো এবার আমি পুরোটাকে কপি করি, এডিট কপি, আমার স্টার ডেল্টার উইন্ডো আমরা এডিট করব। তো স্টার ডেল্টার ক্ষেত্রে আমার স্টারের জন্য একটি ল্যাম্প এবং ডেল্টার জন্য একটি ল্যাম্প, দুটি ল্যাম্পের প্রয়োজন নেই, 4টি ল্যাম্পের প্রয়োজন নেই, দুটি ল্যাম্প হলেই হবে। এবং টাইম ভ্যালুও একটি টাইম ভ্যালু ডিসপ্লে করবো, অর্থাৎ স্টার থেকে ডেল্টায় যে কনভার্সন টাইম, এই একটি টাইম এখানে আমাদের ডিসপ্লে করলেই হবে। আমরা টেক্সটটা চেঞ্জ করে দিই, আমি লিখে দিই এস টি এ আর স্টার, লিখে দিই ডেল্টা। তো আমাদের ডেল্টার উইন্ডোটি এডিট করা শেষ হয়ে গেল।